কিছু মানুষ ছিল বাংলাদেশে, তারা শুধু আমাদেরকে কোরআনওয়ালাদেরকে দেখলেই রাজাকার বলে গালি দিত। আর বর্তমান নব্য ফ্যাসিস্ট এক শ্রেণীর লোক তৈরি হয়ে গেছে। কয়েকদিন পূর্বে এই যে ঢাকা যুবদলের একটি নেতা রবিউল আলম নয়ন, এই শয়তানটা কিছুদিন পূর্বে আমাদের শাইখে চরমনাই, আমাদের পীর সাহেব চরমনাইকে বলেছে মিথ্যা বলে গাঁজা খায় পীর সাহেব চরমনাই, নাউজুবিল্লাহ বলেন। যেই পীর সাহেবকে নিয়ে এত বড় অপবাদ দেওয়া হলো, আমরা বলতে চাই পীর সাহেব এখনো জীবিত আছে, সময় থাকতে পা ধরে ক্ষমা চা, তা না হলে তোর মতো এরকম স্ফুলঙ্গ, তোর মতো এরকম হারামজাদা একদিন দেখবি মুখ বাঁকা হয়ে মরবি, প্যারালাইজ হয়ে যাবে, কিন্তু সেই দিন আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ তোর থাকবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুখ আল্লাহ দিয়েছেন, যা মন চাই সেটাই বলে দিও না, তা না হলে একদিন তোমাকে আমানতের খেয়ানতকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুখ দিয়েছেন সত্য বলবো, সত্য সাক্ষী দিব, মিথ্যা বলবো না, মিথ্যাকে প্রশ্রয় দিব না, বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মিথ্যা বলা তো এটা বিশাল বড় সওয়াবের কাজ, তাই না? মিথ্যা বলা কি কবিরা গুনাহ? মিথ্যা বলা কি? আল্লাহর রাসূলের একটি হাদিস শোনেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদ্দাসা কাযাবা। আল্লাহর রাসূল বলেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা, এর মধ্যে এক নাম্বার হচ্ছে যারা কথায় কথায় মিথ্যা বলে। এখন আমাদেরকে, কোরআনওয়ালাদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অযথা মিথ্যা গালিগালাজ করার লোক এই সমাজে, এই দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর রাসূলের হাদিস যদি এই মুহূর্তে আমি সামনে আনি, তাহলে এক নাম্বার যারা আমাদেরকে নিয়ে মিথ্যা অপবাদ, মিথ্যা রচনা করে, এরা হচ্ছে মুনাফিক। এখন মুনাফিককে যদি মুনাফিক বলে ডাক দেই, সে খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? এরকম সংখ্যার লোক আমাদের দেশে আছে নাকি নাই? আর জোরে বলেন আছে না নাই? এই হাত যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই হাত আমি শুধু আমার ইচ্ছা স্বাধীন পরিচালনা করব, এমনও আমরা দেখেছি এক হাত দিয়া পুরা এলাকার মানুষের ভোট একজন দিয়ে দিছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কি এই হাতের আমানত রক্ষা হইল না খেয়ানত হলো? আরো জোরে বলেন, রক্ষা হলো না খেয়ানত হলো? আজকে আমরা মাহফিল প্যান্ডেলে যারা আছি, প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহর দেওয়া হাত দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে যতদিন আল্লাহর জমিনে বাঁচবো, আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দিব, আল্লাহর কোরআনের পক্ষে মিছিলে থাকবো, এবং যখন ব্যালট পেপার সামনে আসবে, আমার এই হাত দিয়ে আল্লাহর কোরআনকে বিজয় করণার্থে ব্যালট পেপারে কোরআনের পক্ষে সিল মারব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকের আয়োজনকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা যারা আগে আসছি, আল্লাহ আমাদেরকে অধিক জাযা দান করুন, যারা আসতেছে আসবে, আল্লাহ তাদেরকেও জাযা দান করুন। এখন আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে যথাসময় আমরা সম্মানিত মুসল্লি ভাইরা আমরা কোরআন শোনার জন্য যার যার নিজ স্থানে বসে পড়ব। আমাদের মেহমান আল্লামা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আমাদের মাঝে চলে এসেছেন। নামাজের পরপরই উনি স্টেজে উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য নিয়ে কোরআন শোনার তৌফিক দান করুন। আবার যদি কোনোদিন দেখা হয়, আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।